Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। লিজা, অরিন্দম, কত বছর পর হঠাৎ তোমার সাথে দেখা? অ্যাটলিস্ট 10 বছর তো হবেই। আরে কেমন আছো বলো? আছি, ভালোই আছি। তুমি? সো ভাবতেই পারিনি আবার তোমার সাথে কোনোদিন দেখা হবে। এই 10 বছর খুব একটা বদলাওনি, এখনো সেই আগের লিজাই আছো। 10 বছর হয়নি, 11 বছর 8 মাস পেরিয়ে গেছে। এই দেখা না হলে আর 4 মাস পরে 12 বছর হতো। ওরে বাবারে, এত কিছু দিনকাল মনে আছে তোমার? তোমার মনে নেই দেখে একটু অবাকই লাগলো। যাই হোক, হঠাৎ জামশেদপুরে? উইকেন্ড চলছে, প্লাস শুক্রবার দোল, 3 দিন ছুটি পেয়ে গেলাম, তাই বেরিয়ে পড়লাম। কাল ফিরবো কলকাতা। একা? বলছিলাম আমরা ওখানে গিয়ে একটু বসতে পারি তো? চলো চলো। বসো। তো বলে না তো একা কি না? তা বউয়ের নাম কি? আমি জানি তুমি বিয়ে করেছো, বউয়ের নামটা কি বলো? কি হলো, বউয়ের একটা নাম আছে তো? শালিনী। বাহ, খুব সুন্দর নাম। তোমার হাজব্যান্ড? কি হবে তা জেনে? তা তোমার বউ আসেনি? দেখছি না তো। তোমার বউ কোথায়? হোটেলে। কি আশ্চর্য, বেড়াতে এসে বউকে হোটেলে রেখে একা বেড়াচ্ছ? ওর একটু মাইগ্রেনের সমস্যা আছে, রুমে শুয়ে আছে, মাথাটা ধরেছে বলে, তাই একাই বেরোলাম। ভেরি কেয়ারিং হাজব্যান্ড। ওসব বরাবরই এরকম ছিল, নিজেরটা ছাড়া কিছুই বোঝো না, বুঝতেও চাওনি। না মানে আমি আসতে চাইনি, ওই জোর করে বললো কাছে বেটে কোথাও একটু ঘুরে আসি। বউকে নিশ্চয়ই তুমি খুব বিরক্ত করো, তাই বলেছে।
যেমন আমায় করতে। তোমার জন্যই আমার কলকাতা ছাড়া অরিন্দম, তারপরে জামশেদপুরে চলে আসা দিদির কাছে। এই 10 বছর আর কলকাতা যাওয়া নেই। 11 বছর 8 মাস অরিন্দম, অ্যাটলিস্ট এটা তো মনে রাখবে। গেছি অনেকবার। রুমা, অপর্ণা, সজল, সায়ন্তন সব ক্লাসমেটের সঙ্গে দেখা করেছি, ঘুরেছি ফিরেছি, সিনেমা দেখেছি, রেস্টুরেন্টে খেয়েওছি। ও বাহ। কলেজে তোমার জন্য সেটা সম্ভব ছিল না। সজল, সায়ন্তন, অঙ্কুশ ওদের সাথে কথা বললে, একটু হাসাহাসি করলে তোমার সন্দেহ, এমন সিক্রেট করতে যে আমার মান সম্মান চলে যেত। সায়ন্তর ইন্টারেস্ট ছিল তোমার উপরে। হ্যাঁ ছিল তো, সেটা আমিও জানতাম, তাতে কি? ও তোমার মতো আমারও ব্যাচমেট। ব্যাচমেটের সাথে একটু হেসে কথা বলা মানে কি আমি তোমায় ছেড়ে ওর সাথে প্রেম করা শুরু করলাম? কি অদ্ভুত। সায়ন্তনের বিয়ে হয়ে গেছে জানি, আমাকে বিয়েতে ইনভাইটও করেছিল। তোমার সাথে দেখা হবার ভয় আমি যাইনি। হ্যাঁ অরিন্দম, আমি চাইনি আমাদের আর দেখা হোক। আজকের দেখা হওয়াটা যাই হোক, ছাড়ো। আমরা একটু হাঁটতে পারি? হ্যাঁ চলো। কি হলো, ওঠো। ডোন্ট টাচ মি। যেদিন কলকাতা ছিলাম সেদিন সমস্ত সম্পর্ক ছেড়ে দিয়েছিলাম। এইসব আর্টিফিশিয়াল নাটক আমার সঙ্গে দেখাবে না। যাও, হোটেল রুমে বউ আছে, চলে যাও। বিয়েটা বাড়ি থেকে আমার জোর করে দিয়েছিল। আর তুমি বাধ্য ছেলের মতো ছাদনাতলায় চলে গেলে কি? তাই তো, ভালোই করেছো। ভালো চাকরি করো, লাইফে সেটেল হওয়াটা খুব জরুরি ছিল। আমি কিন্তু তোমায় অনেক খুঁজেছি, কিন্তু কেউ বলতে পারেনি। বাকি ব্যাচমেটরা জানতো, কিন্তু তোমায় কিছু জানার ব্যাপারটা আমার স্ট্রিক্টলি বারণ ছিল। দিনে পর দিন তোমার এই অ্যাটিটিউডের জন্য আমার কলেজে দম বন্ধ হয়ে আসতো। আমি কোনো ছেলের সাথে সহজভাবে মেলামেশা করতে পারবো না, কথা বলতে পারবো না, কারোর সাথে ক্যান্টিনে গিয়ে দেখাও করতে পারবো না। কি আশ্চর্য, কি ভয়ঙ্কর ছিল বলো তো সেদিনগুলো। আমি তোমাকে ভালোবাসতাম। ইনফ্যাক্ট আজও বাসি। বউয়ের সামনে কথাটা বলতে পারবে তো? বাসে কোনো অচেনা ছেলে আমার দিকে তাকিয়ে থাকলে তার সাথে ঝগড়া মারপিট করতে তুমি। এই মারপিটটা ভালোবাসা নয় অরিন্দম। তোমার আপত্তি থাকা সত্ত্বেও সায়ন্তনের সাথে বুক ফেরে গেছি বলে সেদিন সবার সামনে আমাকে চড় মারলে। আমার অনার্সের খাতাটা ছিঁড়ে নর্দমায় ফেলে দিলে। দিনটা কি তোমার মনে আছে? সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফেরার পর বাবা মা কলেজটাও ছাড়িয়ে দেয়। এই জামশেদপুরে দিদি জামাইকে সব কথা জানিয়ে
আমাকে এখানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমিও রাজি হয়ে যাই। সেদিন ক্ষমা চাইতে পারিনি। আজ সবকিছুর জন্য ক্ষমা চাইছি। আই এম ভেরি ভেরি সরি। ক্ষমা করার এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। আমি এখন খুব ভালো আছি। একটা স্কুলে পড়াই, অনেক শান্তিতে আছি। কোন স্কুলে পড়াও তুমি? জানতে চেও না, আমি তোমায় বলবো না। এবার আমায় ফিরতে হবে অরিন্দম, আমার কাজ আছে। চলে যাবে? হ্যাঁ। তোমার বউয়ের সঙ্গে আমাকে আলাপ করালে না? কোন হোটেলে উঠেছ? বউ জানে আমার কথা? থ্যাংক ইউ। সায়ন, সজল, অপর্ণা, তোমার কলেজ ফ্রেন্ডের অনেকেরই নাম আমি শুনেছি, তবে এর নাম তো কখনো আমায় বলনি, শুনিনি। বলেছি, অনেকবার বলেছি। আজকাল তোমার কিছুই মনে থাকে না। বাহ, লিজা নামটা কিন্তু আজ আমি প্রথমবার শুনলাম। আর তুমি বলছো আগে আমি শুনেছি? আরে আরে, আমাকে নিয়ে তো ডিসপিউট কেন? হয়তো বলেছে বা বলেননি, দ্যাট ইজ নট আ বিগ ইস্যু। যাও যাও, ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো। তোমার বান্ধবী তো এখন আছে, ডিনার করে যাবে। যাও যাও যাও, বউয়ের কথা শোনো। আমি ততক্ষণ তোমার বউকে কলেজে দুষ্টুমির কথাগুলো বলি। এই মানে দুষ্টুমি? এই ও না আজে বাজে কথা বলছে। বাথরুমে পড়ে যাবো। এই কি দুষ্টুমি করেছি আমি? যাও যাও, জামা কাপড়টা ছেড়ে এসো। না চেঞ্জ করলে আমি কিন্তু খেতে দেব না, মনে রেখো। আর তোমার বান্ধবী কি এমন কথা বলবে? নতুন তো কিছু না, সব ছেলেদেরই এক ব্যাপার, ঘরে বউয়ের সামনে সাধু সাজে। জানেন, এখনো সুন্দর মহিলা দেখলে আর চোখে জারি মারে। আমি বুঝতেও পারি, কিন্তু কিচ্ছু বলি না। দেখো, দেখেই যদি একটু শান্তি পায় আর কি। এই যে, যাও গিয়ে চেঞ্জ করে এসো, যাও তাড়াতাড়ি। তো ছাড়ো তো, সব ফালতুই আর কি। এই মানে যাও। তো
ওমা, তাই নাকি? এসব আবার ঘটেছিল? এসব তো জানতাম না। এই কি বলে, কি ঘটেছিল? কি এত বলে? কিছু ইন্টারেস্টিং ঘটনা কই তুমি তো আমাকে আগে বলনি। কি ইন্টারেস্টিং ঘটনা? আমি বলিনি। অনেক কিছু ইন্টারেস্টিং ঘটনা তুমি আমাকে বলনি। কি? তুমি কলেজ সোশ্যালের নাটকে মেয়ে সেজেছিলে, তাই তো? ও, হ্যাঁ। কই এই কথা তুমি তো আমাকে আগে বলনি। মানে হ্যাঁ, সেছিলাম, ওই হয়ে গেছিল আর কি। এটাও সম্ভব তোমার দ্বারা? তুমি করেছিলে তো? হ্যাঁ হ্যাঁ। কাল 6টা ট্রেনে ফিরে যাচ্ছি, কলকাতা গিয়ে দেখা করব। কি হবে আর দেখা করে? আমি তোমায় ভুলতে পারিনি, আর পারবো না। অল গুড থিংস মাস্ট কাম টুয়াইস। পারলে কাল তোমাকে স্টেশনে সি অফ করতে যাবো। কি হলো? হ্যাঁ তুমি এখানে কি করছো? ট্রেন তো ছেড়ে দেবে এবারে। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আরে না না, কার জন্য অপেক্ষা করবো? চলো। চলো। অরিন্দম, তোমরা চলে যাচ্ছ আজকে? হ্যাঁ গো, আজকেই আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। স্টেশনে একজনকে রিসিভ করতে এসেছিলাম, তাই আর কি তোমাদের সাথে দেখা হলো। আলাপ করিয়ে দিই, আমার বন্ধু অরিন্দম, ওর বউ শালিনী। নমস্কার। ইনি হলেন সৈকত সান্যাল, স্টিল প্ল্যান্টের ওয়ার্ক ম্যানেজার। তার মানে তোমার হাজবেন্ড, তাই তো? Nice to meet you. ভালো থেকো, বউকেও ভালো রেখো। এই জানো, তোমার বন্ধু লিজা খুব সুন্দর, আর তার হাজবেন্ড সৈকত, সেও কিন্তু ভীষণ হ্যান্ডসাম। কি তাই না?